সন্ধ্যের চায়ের সাথে মুখরোচক স্ন্যাক্স কিছু খেতে কিন্তু আমরা সকলে খুবই পছন্দ করি, কিন্তু তেলে ভাজা হয় বলে অনেকেই কিন্তু খেতে পারে না। তাই আজ আমি বানাবো আটার তৈরি তেলে ভাজা ছাড়াই খাস্তা কচুরি। বাইরেটা যতটা হবে মুচমুচে, ভেতরটা হবে সফট আর ভীষণই নরম আর পুড়ে ঠাসা। কিভাবে বানাবো তেলে ভাজা ছাড়াই আটার কচুরি, চলো দেখে নাও রেসিপি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তো খাস্তা কচুরিগুলো বানানোর জন্য এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি আটা, আর এরই সাথে নিয়ে নেবো সম পরিমাণেই নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা। আমি আটা ময়দা মিশিয়ে করছি, তোমরা কিন্তু শুধু আটা দিয়েও করতে পারো, আবার আটা ময়দা মিশিয়েও করতে পারো, আবার শুধু ময়দারও বানাতে পারো। তবে যেহেতু আজকে হেলদিভাবে বানাবো তাই আটাও ব্যবহার করলাম। এরই সাথে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ আর হাফ চা চামচ আজওয়াইন। আজওয়াইন দিলে ভীষণ ভালো খেতে লাগে। আর দিয়ে দিচ্ছি বড় চামচে 4 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার আমরা খুব ভালো করে ময়দার সাথে এগুলোকে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু ঘিও দিতে পারো। আর সব কিছুকে খুব ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম, আর এইভাবে হাত দিয়ে মুঠো করবে। যখন দেখবে যে এটা একটা মন্ড হচ্ছে আর একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবে ময়নটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এখন কি করব, অল্প অল্প জল দিয়ে আমরা আটাটা ভালো করে মেখে নেব। খুব বেশি কিন্তু জল একবারে দিয়ে দেবে না। আর এখানে আমি নর্মাল জল নিয়েছি, মানে রুম টেম্পারেচারে থাকা জল নিয়েছি, কোনো রকম গরম জল ব্যবহার করিনি। অনেকেই মনে করে কচুরি বানানোর জন্য আটা শক্ত করে মাখতে হয়। এটা একদমই নয়। আমরা বাড়িতে রুটি পরোটা বানানোর সময় যেভাবে আটা মাখি, কচুরি বানানোর ক্ষেত্রে আটাটা আরেকটু সফট করেই বা নরম করেই মাখতে হবে। এতে করে কচুরিগুলো ভীষণই খাস্তা হবে। তো খুব ভালোভাবে আটাটা আমাদের মাখা হয়ে গেছে। আর দেখো এখানে পুরো 1 কাপ জলও কিন্তু লাগেনি, অল্প সামান্য জল রয়ে গেছে। এবার আমরা চাপা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে বাকি প্রিপারেশনটা করে নেব। গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতেই ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার ফোড়নটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো এখানে চপ করে নেওয়া কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা। তোমরা চাইলে আদার পেস্টও ব্যবহার করতে পারো। আদা আর কাঁচা লঙ্কা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ, স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। এবার সব কিছুকে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবো, যাতে করে আদা আর কাঁচা লঙ্কার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এরপর আমি অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে নেওয়া আলু। আলুটাকে আমি আগে থাকতে গোটা অবস্থাতে অল্প লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, আর যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আলুটাকে আমি প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমরা আলুটাকে ভালো করে হাত দিয়েই এইভাবে ভেঙে দিয়ে দেবো। তোমরা চাইলে গ্রেট করে নিয়েও দিতে পারো, তবে হাত দিয়ে ভেঙে নিলে আলু দেখবে একটু টুকরো থাকবে, খাস্তা কচুরিগুলো খেতে বেশ ভালো লাগবে। খাওয়ার সময় যখন মুখে পড়বে খুব ভালো লাগবে খেতে। গ্রেট করে দিলাম না, তো আমি আলুটাকে ভেঙে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। এরপর দিয়ে দেবো আমরা রামবান মশলা। এই রামবান মশলাটা কি, সেটা হচ্ছে এখানে আমি গোটা জিরে, গোটা ধনিয়া আর 2টো গোটা শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম। এই মশলাটা দিলে খাস্তা কচুরির ভেতরে যে পুরটা, তার টেস্টটা ভীষণ ভালো আসে। তো সব কিছু আমাদের মোটামুটি দেওয়া হয়ে গেছে। ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া ধনেপাতা, যেটা আমার অল টাইম ফেভারিট। আর দিয়ে দেবো বিট নুন বা ব্ল্যাক সল্ট। একটু ব্ল্যাক সল্ট দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটা চটপটা টেস্ট আসে। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। পুরটা আমাদের রেডি। পুরটা বানাতে খুব বেশি সময়ও কিন্তু লাগলো না, 1 থেকে 2 মিনিটের মধ্যে পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার দেখো ময়দাটা যেটা আমরা আগে থাকতেই মেখে রেখেছিলাম, তো এবার দেখো এখানে আটাটা যেটা আমরা আগে থাকতেই মেখে রেখেছিলাম, তো সেটাকে আমরা আর একবার ভালো করে একটু মেখে নিলাম। তারপর আমরা আটাটা থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় লেচি কেটে নিলাম, ঠিক বাড়িতে যেরকমভাবে পরোটা বানাই তো সেই রকমই লেচি কেটেছি। এরপর অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল, আর এরই সাথে দিয়ে দেবো বড় চামচে 2 চামচ ময়দা। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। এখন তেল আর ময়দা খুব ভালো করে একবার মিক্স করে নেব। খুব ভালো করে এইরকম একটা লেইয়ের মতন করে রেডি করে নিলাম। এই যে দেখো, একদমই কিন্তু ময়দার কোনো রকম ডালাভাব নেই। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। অন্যদিকে কিচেন স্ল্যাবটা ভালো করে মুছে নিয়ে তার মধ্যে একটু
আটা ছড়িয়ে দিয়েছি। দিয়ে এখন আমরা কি করব, একটা লেচিকে একটু বড় করে প্রথমে বেলে নেব। বাড়িতে যেরকমভাবে রুটি বেলি তো সেরকম একটু বড় করে বেলে নিতে হবে। একটু বড় করে বেলে নেওয়ার পর ময়দা আর সাদা তেলের যে লেইটা আমরা বানিয়ে রেখেছিলাম তো সেটাকে আমরা ব্রাশ দিয়ে এই রুটির ওপরে ভালো করে লাগিয়ে দেবো। রুটির পুরো চারিদিকে খুব ভালো করে এই অয়েল ব্রাশটা করে দিতে হবে। তারপর দেখো একটা সাইড এইভাবে মুড়ে দিলাম, অন্য সাইডেও আমি এইভাবে ফোল্ড করে দিলাম। এর ওপরেও আবার ময়দা আর তেলের মিশ্রণটা ভালো করে লাগিয়ে দেবো। খুব ভালো করে লাগানো হয়ে গেছে। তারপর দেখো একটা সাইড থেকে আর একটা সাইডে আমরা ফোল্ড করে দিচ্ছি, আর এইভাবে একটুখানি হাত দিয়ে প্রেস করে দেবে। এর ওপরেও আমরা ময়দা আর তেলের মিশ্রণটা ভালো করে লাগিয়ে দিয়ে এরপর কি করব, একটা সাইড থেকে এইভাবে দেখো আমরা রোল করতে থাকবো। আর রোলটা করার সময় দেখবে ভেতরের মধ্যে যেন কোনো রকম এয়ার না থাকে। আর শেষের দিকে এই যে জায়গাটা এটাকেও আমরা খুব ভালো করে মুড়ে দেবো। যেহেতু তেল আর ময়দা মাখানোই আছে তো খুব ভালোভাবে সিল হয়ে যাবে। তো দেখো ঠিক এইরকম একটা মিনি রোল তৈরি হয়ে গেল। এরপর কি করব, এই রোলটাকে আমরা মাঝখান থেকে কেটে নেব। তো দুটো লেচি পেয়ে গেলাম। এরপর এই যে লেচির কাটা অংশের যে দিকটা সেই অংশেতে আমি এই ময়দা আর তেলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম। এই একটা লেচিকে তুলে রেখে দিলাম। এরপর এই যে লেচিটা সেটাকে হাত দিয়ে একটুখানি প্রেস করে দেব। হাত দিয়ে প্রেস করলে দেখবে খুব ভালোভাবে লেয়ারগুলো কিন্তু খুলতে শুরু করবে। প্রথমে হাত দিয়ে একটুখানি প্রেস করে এটাকে একটু চ্যাপটা করে নিলাম। তারপর বেলনি দিয়ে আলতো হাতে এটাকে লুচির মতন করে বেলে নিলাম। আর দেখো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ লেয়ারটা দেখো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এরপর আলুর যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম, পুরটা তো এখন ঠান্ডা হয়ে গেছে, তো পুরটাকে হাতের মধ্যে নিয়ে একটু গোল বল বল মতো করে নিলাম। এরপর এই আলুর পুরটাকে মাঝখানে রেখে একটা সাইড থেকে ফোল্ড করতে থাকবো। ঠিক যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি এইরকমভাবে একটা সাইড থেকে অন্য একটা সাইডে এনে খুব ভালো করে ফোল্ড করে নেব। আর মুখের দিকটাকে এইভাবে মুড়ে নিয়ে একটা টুইস্ট করে নেব। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের খাস্তা কচুরির যে বেসটা সেটা কিন্তু রেডি। এই যে দেখো ফ্রেন্ডস, খুব ভালোভাবে কিন্তু একটা বানিয়ে নিয়েছি। একই রকমভাবে আমি কিন্তু সব কটা বানিয়ে নেব। তো এখানে 6টা খাস্তা কচুরি মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে। এখন কি করব, একটা স্টিলের এরকম একটা প্লেট নিয়েছি আর তার উপরে অল্প সামান্য একটুখানি তেল মাখিয়ে নিলাম। নিয়ে একটু শুকনো ময়দা উপর থেকে ছড়িয়ে দিলাম। নিয়ে একটা একটা করে এই খাস্তা কচুরির যে লেচিগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে বসিয়ে দেবো। যেহেতু আমরা তেল ছাড়া খাস্তা কচুরি বানাচ্ছি তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তো একটা প্লেটে দেখো 4টে ধরেছে, যেহেতু প্লেটটা ছোট ওই জন্য 4টে ধরেছে। তোমরা যদি এর থেকে বড় ব্যবহার করো তাহলে 5টা 6টা কিন্তু একসাথেই হয়ে যাবে। এরপর ওপর থেকে আরও একটুখানি তেল ব্রাশ করে দিলাম। দিয়ে অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়েছিলাম আর কড়াইটাকে আমি 5 মিনিট হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। এরপর প্রিহিট করা কড়াইয়ের মধ্যে আমরা এই খাস্তা কচুরির যে প্লেটটা সেটাকে বসিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে লিডটা দিয়ে দিলাম। এবার ঢাকনার যে ছিদ্রটা সেটাকে একটা লবঙ্গ দিয়ে চাপা দিয়ে দিলাম। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট, তারপর লো ফ্লেমে আরও 10 মিনিট খুব ভালোভাবে কুক করে নিয়েছি। টোটাল 15 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দিয়ে এটাকে আমরা একটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি যাতে করে নিচের দিকটাও খুব ভালোভাবে কুক হয়ে যায়। আবারও আমি হাই ফ্লেমে 5 মিনিট আর লো ফ্লেমে 10 মিনিট খুব ভালোভাবে কুক করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। যদি দেখো যে কচুরিগুলো নরম তাহলে এটাকে আরও 10 মিনিট খুব ভালো করে কুক করে নিতে হবে। আর যদি দেখো যে বেশ সেট হয়ে গেছে বা শক্ত হয়ে গেছে তাহলে আর কুক করার দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কড়াইটা এইভাবেই রেখে দেবে। আমার এই খাস্তা কচুরিগুলো একদম রেডি হয়ে গেছে। আমি এইভাবেই রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, কত সুন্দর তেল ছাড়া ভীষণই মুচমুচে খাস্তা কচুরি একদম তৈরি। যারা তেলে ভাজা খেতে পারো না বা অপছন্দ করো তাদের জন্য কিন্তু সত্যি একটা দারুণ রেসিপি। সকালের জলখাবারে হোক বা সন্ধ্যে হালকা ফুলকা চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের একটা কচুরি আমি ভেঙেও দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বাইরে থেকে মুচমুচে আর ভেতরটা দেখো নরম তুলতুলে একদম পুরো পুরে ঠাসা। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।